হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকাল সকাল কটায় ঘুম থেকে উঠেছি দেখেই নিয়েছো। ঘুম থেকে উঠেই ঘরটার ঝাড় দিয়ে মোটামুটি সকালের কাজ কমপ্লিট করে নিয়েছি। তারপর দেখলেই কি সুন্দর বৃষ্টি হলো, পুরো ওয়েদার ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। এখন রেডি হয়ে গেছি, কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো। আমার আর ঋদ্ধি সোনার বার্থডে গিফটের একটা পার্ট তোমাদের দেখানো হয়নি, সেটা হচ্ছে এটা। ট্রেন্ডস ফুটওয়্যার থেকে ঋদ্ধি সোনার জন্য এটা নেওয়া হয়েছে। দারুণ সুন্দর স্লিক ডিজাইন পার্ল রয়েছে। আর ক্যাটওয়াকের এইগুলো পাপা আমাদের গিফট করেছে, দেখানোই হয়নি। এটা হচ্ছে ক্যাটওয়াকের আমার গিফট অ্যান্ড ঋদ্ধি সোনা। এই তো ঋদ্ধি সোনা রেডি। ঋদ্ধি সোনাকে নেল পলিশ লাগিয়ে দিয়েছি। অনন্যা বেবিও রেডি, অনন্যা বেবির পায়ে লাগিয়ে দিয়েছি। বাবা, যাদব জিও রেড রেড হয়ে রেডি হয়ে গেছে। আমাদের রেডি, তুমিও রেড হয়ে গেছে না? ভালোই লাগছে বেশ প্যান্টের সাথে। সবাই প্রণাম করে নাও। জয় মা। উবার এসে গেছে? চলো, আমাদের উবার এসে গেছে, আমরা এখন বের হচ্ছি। আমরা সকাল সকাল এসে গেছি দক্ষিণেশ্বর মন্দির। মার দর্শনের জন্য আমরা দক্ষিণেশ্বর মন্দির এসে গেছি। চলো এবার পুজোর ডালাটা নিয়ে নেওয়া যাক, তারপর ভেতরে প্রবেশ করব। এখানটায় রয়েছে ডালা আর্কেড। এখানটায় সব জুতো রাখা যায় আর ডালার দোকান সব রয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা এই ডালাটা নিয়ে নিয়েছি। এর মধ্যে মিষ্টি, আলতা, সিঁদুর, মারচুনরি, পদ্ম ফুল, ফল আর শাড়ি রয়েছে মার জন্য। এই শাড়িটা রয়েছে, লাল শাড়ি, খুব সুন্দরভাবে রাখা রয়েছে। এই ডালা নিয়ে আমরা চললাম মন্দিরের দিকে। এখানটায় রয়েছে প্রবেশ, এখানটায় মোবাইল রেখে ভেতরে যেতে হবে। আবার ভেতরে দর্শন করে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। কেমন হলো দর্শন? অনেক ভালো লাগলো, খুব সুন্দর, অনেক ভালো, অপরূপ সুন্দর মায়ের দর্শন করে আমরা চলে এসেছি। হ্যাঁ, আমরাও দর্শন করে বেরিয়ে এসেছি আর একটু বৃষ্টিটা নেমে গেছে। ব্যাগ, মোবাইল তো জমা রাখা ছিল, জুতো জমা রাখা ছিল, সবকিছু নিয়ে নিয়েছি। খুব সুন্দর মাকে শাড়ি পরিয়ে রেখেছিল, দারুণ সুন্দর দর্শন হয়েছে, মন পুরো শান্ত হয়ে গেল। আমরা এখন এসে গেছি ভোজনালয় ফুড প্লাজা প্রাতরাশ করার জন্য। এমনি প্রসাদ নিয়ে নিয়েছি, মায়ের চরণের চরণামৃত নিয়ে নিয়েছি। এটা হচ্ছে প্রভু পিওর ভেজ রেস্টুরেন্ট। প্রভু পিওর ভেজ রেস্টুরেন্টে আমরা এসে গেছি আর এখানটার এই হচ্ছে মেনু কার্ড। যাদবজি করছে অর্ডার। কি অর্ডার করছো আমাদের জন্য? প্রথমে
এসে গেছে আমাদের মশলা দোসা। এই দেখো মশলা एंड क्रिस्पी क्रिस्पी डोसा विथ सांबर और ये नारियल की चटनी। এসছে আমাদের छोले भटूरे विथ आचार एंड सलाद। भोले चटूरे আমাদের मसाला डोसा और छोले भटूरे आ गया। ভোজন সম্পূর্ণ করে আমরা ভোজনালয় থেকে বেরিয়ে গেছি। এখানটা এরকম অনেক ধরনের শপ রয়েছে। এই যে এটাই মায়ের ফটো। অনেক খুঁজে খুঁজে চায়ের দোকান পেয়ে গেছি। সকাল থেকে চা খাওয়া হয়নি, এখন আগে চা খেয়ে নেব। এটা হচ্ছে হাতে এখানটায় সমস্ত শপ রয়েছে পুজো রিলেটেড। ওখান থেকে আমরা ছোট ছোট শপিং করে নিয়েছি। আর একটা মাসি দারুণ কারাপ চা বানিয়েছে, সেখান থেকে চা খেয়ে নিয়েছি। আর এই তো এখানটায় রয়েছে দর্শন, সুন্দর দর্শন হচ্ছে। হনুমান বসে আছে। কোন দিকে যাবে? চলো গঙ্গা মার দর্শন করে আসি। এখানটাই ভেতরে রয়েছে মার মূল মন্দির, আর এখানটায় মন্দির রয়েছে ভোলেনাথের। হ্যাঁ, এখানটায় আমরা মায়ের চুনরি এখানটায় বেঁধে দিয়েছি এখানটায়। আর এগুলো সবগুলো ভোলেনাথের মন্দির প্রত্যেকটা। আমাদের তো গঙ্গা স্নান হলো না, তাই আমরা গঙ্গা মাকে প্রণাম করে মাথায় জল ছিটিয়ে নিয়েছি। আমরা এন্ট্রি নিয়েছিলাম ওখান থেকে। এখানটায় সবগুলো স্টল রয়েছে, নম্বর দিয়ে প্রত্যেকটা স্টল রয়েছে। আর এই দিক দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে এখানটায় রয়েছে আবার মেলার মতো অনেকগুলো শপ রয়েছে এখানটায়। এখন এই দিক দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। দারুণ বসে বসে কলা খাচ্ছে মাংকি। এ আর ছাড়ছে না, কবাডি খেলছে। মনে মনে বুদ্ধি দেখেছো, পুরো নিয়ে নিলেন। আমরা ওই দিক দিয়ে বেরিয়েছিলাম, বাট ওই দিকে উবার আসবে না। আবার আমরা ভেতরটা এসে গেছি, আবার এই দিক দিয়ে যেতে হচ্ছে। দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক।
হচ্ছে স্কাই ওয়াক। এখানটায়ও সব রকমের স্টল রয়েছে, এখানটায়ও নম্বর দেওয়া রয়েছে সব। থেকে আমরা বেরিয়ে গেছি, আমাদের উবার এসে গেছে। আমরা এসে গেছি বিশ্ব বাংলা। উবার থেকে নেমে গেছি, এতক্ষণে একটু রোদ উঠেছে, যা বৃষ্টি বৃষ্টি ওয়েদার সকাল থেকে। ওখানটায় রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে যাদবজি যাচ্ছে টোকেন নেবার জন্য। বিশ্ব বাংলা হ্যাঙ্গিং রেস্টুরেন্টে আমরা এসে গেছি। আমাদের লাঞ্চ ট্রিট দিচ্ছে যাদবজি হ্যাঙ্গিং রেস্টুরেন্টে। আর জাস্ট আমাদের টেবিল থেকে ভিউটা দেখো, অসাধারণ অসাম একটা ভিউ রয়েছে, ম্যাজিক্যাল। আর এটা যাদবজির আইডিয়া ছিল এখানটায় আমাদের নিয়ে আসবে। থ্যাংক ইউ। টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটেছো? টিকিট না হলে তোমাকে বলবে না তো, কারণ এখানে ক্যাপাসিটির ব্যাপার আছে। রেস্টুরেন্ট ফাঁকা রয়েছে কি না সেই অনুযায়ী টিকিট দেওয়া হয়। আর ব্যাগ নিচে রাখা হয়েছে, আমাদের ব্যাগ রাখার কাউন্টার রয়েছে। উপরে কোনো ওয়াশরুম নেই, ওয়াশরুমও নিচে রয়েছে ফ্রেশ হয়ে আসার জন্য। কিচেনও নিচে রয়েছে, ওয়াশরুমও নিচে রয়েছে। আর টিকিট কত নিয়েছে? একটা টোকেন 7th ফ্লোরে রয়েছি আমরা। এসে গেছে চিকেন কস্তুরি কাবাব ফর স্টার্টার, চিকেন টিক্কা লাবাবদার, মিক্সড ফ্রাইড রাইস, তন্দুরি বাটার রুটি, ফ্রাইড রাইস, চিকেন লাবাবদার, হেভি মন টেস্ট। আমাদের লাঞ্চ কমপ্লিট করে এখন আমরা ভেতরটা একটু হাঁটাহাঁটি করছি। এখানটায় সুন্দর সুন্দর কোড লেখা রয়েছে। দারুণ সুন্দর ভিউ, কলকাতা সিটির ফুল ভিউ। আমরা বিশ্ব বাংলা হ্যাঙ্গিং রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে বেরিয়ে গেছি, টেস্ট ভালো ছিল। আমরা নিচে নেমে যাচ্ছি। ব্যাগেজ কাউন্টার থেকে আমরা আমাদের ব্যাগ নিয়ে নিয়েছি। আমরা এখানটায় বসে লাঞ্চ করেছি, এখন নেমে চলে আসছি মাই লাভ নিউ টাউনের সামনে। বসে আমরা একটু চিলপিল করছি, ক্লিকিং পিকচার্স। সব ফ্ল্যাটে যারা থাকে আরামসে ঘুম থেকে উঠে এই ভিউ। Our hearts beat to the city streets
begin to feel the fire. অনেকক্ষণ আমাদের গল্প হলো, আড্ডা হলো, হাওয়া খাওয়া হলো ঠান্ডা ঠান্ডা। এবার আমরা যাচ্ছি ক্যাফে একান্তের দিকে। বিকেলের গরম গরম কফি খাবো। টাইম কফি খাবো यार। এসে গেছি আমরা ক্যাফে একান্তে। আমরা ক্যাফে একান্তের এখানটায় বসেছি। ইয়াদব জি এখানটায় অর্ডার করছে। এখানে নাম একান্তে, কেউ একান্তে আসে না। এসে গেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স ফ্রম ক্যাফে একান্তে। এখানে একান্ত কেউ আসছে না। এখানটায় রয়েছে দুটো মাফিন, ভ্যানিলা মিক্সড ফ্রুট আর চকো। এটা আমি অর্ডার করেছি। আর এখানটায় রয়েছে হট কফি, কফি ডে। এখানটার প্রাইস রিজনেবল রয়েছে। Cheers! আমার ড্রেসের সাথে ম্যাচিং করে কফিও আজ রয়েছে, রেড অ্যান্ড হোয়াইট। তোমার পেছনের ভিউ জবরদস্ত, আর যা দেখছো তা তো মাইন্ড ব্লোয়িং। একান্তে আমাদের কফি ডেট কমপ্লিট, আর এদের দুজনের মাফিন ডেট হয়ে গেল। ক্যাফে একান্তের ঠিক পাশেই সুন্দর এখানটা এরকম পার্কের মতো রয়েছে। ওয়ান অফ মাই ফেভারিট ফ্লাওয়ার, কাঠগোলাপ। পাখার মধ্যে চিত্রকলা রয়েছে এখানটায়। বিকেল শেষ হয়ে প্রায় সন্ধে হয়ে এসছে, সব জায়গায় লাইট অন হয়ে গেছে। আমরা এই ক্যাফে একান্তের পাশে যে এই পার্কের মতো রয়েছে এখানটায় কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে গেছি। তোমরা দেখবে এখন ইয়াদবজি উবার কল করছে। উবার চলে আসলে আমরা যাব বাড়ি। উবার কল করা হচ্ছে। আজকের দিনটা আমাদের খুবই সুন্দর গেল। প্রথমে মায়ের দর্শন। উবার এখানটায় আসছেই না, সব ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখন আমরা সাবওয়ে দিয়ে নিচে যাচ্ছি। রেখে দেখো শুধু দুষ্টু দুষ্টু। আমরা ছিলাম ওখানটায়, চলে এসেছি এখানটায়। এটা হচ্ছে রবীন্দ্র তীর্থ, যেটা বিশ্ব বাংলার ওপর থেকে আমরা দেখছিলাম। ভিউটা জাস্ট দারুণ। রবীন্দ্র তীর্থ বাস স্ট্যান্ডে বসে আছি। कर रहा था, आपको आवाज नहीं, मेरा आवाज नहीं आ रहा था। नहीं यार, बांस भी था सामने, हाँ, इसीलिए तो मैं सुन नहीं पा रहा था। आपको बोल रहे हैं भैया आ रहे हैं यार, बस। आप आइएगा कि नहीं? वही तो मैं आप आइएगा कहीं नहीं? वही तो मैं बोल रहा हूँ। अगर मुझे आपकी आवाज सुनाई देती तो मैं ये एक ही बार नहीं पूछता, क्योंकि पास स्टैंड में था ना। अगर आप नहीं आते तो पास मुड़ जाते, तो सोचा। हम भी सोच रहे का बोल रहा आइएगा कि नहीं, आइएगा नहीं, ऐसा नहीं। हम का भाई का हो गया ये, हम भी मने मने आज धारा का जी बिगड़। আমরা এসে গেছি বাড়ি। হোম সুইট হোম। সারাদিন ঘুরে আসার পর বাড়িতে যখন পাটা রাখা হয় মনে হয় এর চেয়ে শান্তির আর কিছুই নেই। নিয়ে বেবি ঘুম দিয়েছে গাড়িতেই। তো চলো দেখিয়ে দিচ্ছি আজ কি কি আমাদের টুকটাক ছোট মোটো নেওয়া হয়েছে। প্রথমেই নেওয়া হয়েছে ঋদ্ধি সোনার হাতের এই কারাটা। এর মধ্যে 3টে ধাতু রয়েছে, তাই স্বাস্থ্যের জন্য খুবই ভালো, হাতে পড়া ভালো। এখানটায় যে নার্ভস রয়েছে না, তাই এই ধাতু শরীরের জন্য খুবই ভালো। এই আর ইয়াদবজি আমায় একটা কিনে দিয়েছে কারা। এই হচ্ছে আমার কারা, এই হচ্ছে ইয়াদবজির কারা। এটা তো মারাত্মক সুন্দর হয়েছে, খুবই সুন্দর। দেখো ডিজাইনটা, এটা রয়েছে সম্পূর্ণ তামার। এটা এই হচ্ছে দক্ষিণেশ্বর মায়ের প্রসাদের ডালা। এর মধ্যে কি কি প্রসাদ রয়েছে চলো তোমরাও নিয়ে নাও প্রসাদ। আমরাও নিয়ে নিয়েছি। আর মা কালী সবাইকে ভালো রাখুক। এই রয়েছে পেড়া, স্পেশাল পেড়া। মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করছি। এই হচ্ছে সিঁদুর, সবার স্মৃতির সিঁদুর ওর শাখা যেন অক্ষত থাকে মৃত্যুর দিন পর্যন্ত, এই আশীর্বাদই করুক মা আমাদের। আর এটা নিয়েছি ঋদ্ধি সোনার জন্য রিসলেট। এই হচ্ছে আনানিয়া বেবির রিসলেট। লাভ শেবের সার্ভিং ডিশ, ঋদ্ধি সোনার আনানিয়া বেবির বাইনোকুলার। আমি এটা ভগবানের পুজোর জন্য নিয়েছি। হলুদ, সিঁদুর, চাল, তেল দিয়ে তিলক করার তিলকদানি। আর এটা তুলসী মাতার সামনে রাখার জন্য সাউথ ইন্ডিয়ান স্টাইলের একটা প্রদীপ রয়েছে। আর এই প্রদীপের তলায় রাখার জন্য যেহেতু তেল ওর ঘি থাকবে, এই ছোট্ট থালাটা নিয়েছি। এইভাবে রাখবো তুলসী মাতার সামনে। আর এটা উডেন একটা স্প্যাচুলা নেওয়া হয়েছে, উডেন স্প্যাচুলা। হ্যাঁ,
আর এই হচ্ছে দুটো উডেন স্পুন। এই আমাদের ছোট মোটো শপিং। যেই সব থেকে আমাদের পুজোর ডালা নেওয়া হয়েছে সেখান থেকে এইটা দেয়া হয়েছে। জয় মা, মনে হচ্ছে মায়ের আশীর্বাদ পুরো সাথে এসে গেছে। যতই বাইরে টি আর কফি খাওয়া হোক, বাড়ি এসে যাদবজি বলছে খুব চা খাবার ইচ্ছে করছে, তাই বানিয়ে নিয়েছি চা। ম্যামকেও দিয়ে দিয়েছি, বাবুকেও দিয়ে দিয়েছি, আমরাও খেয়ে নিচ্ছি। এখানটায় সবাই বসে বসে রামায়ণ দেখছে। প্রসাদের মৌসাম্বি আমি আর আনানিয়া বেবি খেয়ে নিচ্ছি। সারাদিন অনেক ইধার উধার খাওয়া হয়েছে, তো সিম্পল প্লেন খাবার, গরম গরম ভাত, এখানটায় রয়েছে মুসুর ডাল, আলু সেদ্ধ মাখা, ডিম ভাজা, লেবু লঙ্কা আর গতকালের কাতল মাছ রয়েছে। সিম্পল খাবার। সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে। এখানটায় এখন সবাই ব্রাশিং করবে, বেড রেডি হবে অ্যান্ড স্লিপিং টাইম। আমরা একটু ভাবছি ছাদে গিয়ে একটু হাওয়া খেয়ে আসবো, কি বলো? ঠান্ডা গরম লাগছে তো। আজকের ব্লগটা এখানটাই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি, ওম নমঃ শিবায়, জয় মা কালী। আজ মন্দির দর্শন করে কি যে ভালো লাগছে আমাদের সবার, মন একদম মন ভরে গেছে মায়ের দর্শনে। সবাইকে ভালো রাখুক মা, জয় মা।